আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত দর্শক, আজকে আলোচনা করব আরাফার দিন এবং আরাফার দিনের রোজার ফজিলত সম্পর্কে। তো এখানে দুইটা বিষয়, একটি হচ্ছে আরাফার দিনের ফজিলত, আরেকটি হচ্ছে আরাফার দিনে রোজা রাখার ফজিলত। তো আমরা যারা পবিত্র হজ পালন করি, তাদের হজের ফরজ বিধানের মধ্যে হতে অন্যতম একটি বিধান হচ্ছে উকুফ আরাফা, তথা আরাফায় অবস্থান করা। বিশেষ করে জিলহজ মাসের ৯ তারিখ, যেটা ইয়াউমে আরাফা বলা হয়, আরাফার দিন, ওই দিনেই আরাফার ময়দানে অবস্থান করতে হয় হাজিদেরকে। তো আসলে এই আরাফার দিনে রবের পক্ষ থেকে অসংখ্য গণিত মানুষকে আল্লাহ তাআলা এই আরাফার দিনে মাফ করে দেন। যেমন আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নারি মিন ইয়াউমি আরাফাতা। আরাফার দিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, যা অন্য কোনো দিন আল্লাহ তাআলা দেন না। তো এই জন্য আরাফার দিনের অনেক ফজিলত রয়েছে। তাছাড়া জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে ৯ তারিখ পর্যন্ত হাদিসের মধ্যে অনেক ফজিলত এসেছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ দিল হিজ্জাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের ১ তারিখ থেকে নিয়ে ৯ তারিখ পর্যন্ত মোট সাধারণত এরকম ৯ দিন তিনি ধারাবাহিক রোজা রাখতেন। তো আমরা যারা পারি ইনশাল্লাহ এই রোজাগুলো তো রাখবই, পাশাপাশি বিশেষ করে যেহেতু আমাদের সামনে আরাফাত দিনের রোজা আসতেছে, আরাফাত দিন আসতেছে, এজন্য আরাফার দিনের রোজার আলাদা একটা ফজিলত রয়েছে। যেমন আন আবি কতাদা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। যে হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আরাফার রোজার ব্যাপারে আল্লাহ তাআলার নিকট আশা করি যে তিনি আরাফার রোজা রাখলে আল্লাহ তাআলা বান্দার পিছনের ১ বছরের এবং সামনের ১ বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আমরা যদি জিলহজ মাসের ৯ তারিখ, যেটাকে ইয়াউমে আরাফা বা আরাফার দিন বলা হয়, এই দিনে যদি আমি এবং আপনি কষ্ট করে একদিন মাত্র রোজা রাখি, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে আমার এবং আপনার পিছনের এবং সামনের মোট ২ বছরের গুনাহ মাফ করে দিবেন। অথচ আমি এবং আপনি রোজা রাখলাম মাত্র একদিন, কিন্তু এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ২ বছরের গুনাহ মাফ করে দিবেন। তো এই জন্য যেহেতু আমাদের সামনে আরাফার দিন আসতেছে, আমরা ইনশাল্লাহ আরাফার দিনে